তাহলে গ্রিকরা কি করতো, টোটাল 12 জন গডদের কি করতো, ওরশিপ করতো। ঠিক আছে। আচ্ছা, হু দে আর অলসো নোন অ্যাজ দ্য অলিম্পিয়ান গডস। তো এই 12 জন, যেই 12 জনকে গ্রিকরা ওরশিপ করতো, এই 12 জনের বাহিরেও গড ছিল, কিন্তু এই 12 জন গড গুলো ছিল, গডরা কি ছিল, প্রিন্সিপাল গড। ওকে, এই 12 জন গড কি ছিল, প্রিন্সিপাল গড। এবং এই 12 জন গডকে বলা হয়, কি বলা হয়, অলিম্পিয়ান গডস এন্ড গডেসেস। Although all of them not dwelt in Mount Olympus. দাঁড়াও, আমি একটু ডোন্ট ডিস্টার্ব মোড অন করে রাখি, নাইলে কিন্তু আমার অনেক মেসেজ আসবে, কল আসবে, তোমরা ব্রেক থ্রু হবে তোমাদের। তাহলে কি, আমাদের অনেক গড রয়েছে, কিন্তু এই 12 জন গডকে বলা হয় অলিম্পিয়ান গডস, যদিও তারা মাউন্ট অলিম্পাসে বসবাস করতো না। তো গডদের প্রবণতা থাকে মাউন্ট অলিম্পাস অথবা একটা সুউচ্চ জায়গা যেখানে তারা বসবাস করে, যেখানে সাধারণ মানুষ কি পৌঁছাইতে পারে না। সো প্রথমত আমরা কি বলছি, যে গ্রিকরা অসংখ্য গডদেরকে কি করতো, পুজো করতো বা প্রার্থনা করতো বা তাদের নীতি নত হতো। সব গড গুলোর কি ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি এবং ডোমেন রয়েছে, মানে নিজস্ব পার্সোনালিটি এবং নিজস্ব কাজ রয়েছে। এই গডদের কিভাবে অরিজিন, কিভাবে উৎপত্তি হয়েছে এবং তাদের মানুষের সাথে কি সম্পর্ক, এগুলো গ্রিক মিথোলজিতে আলোচনা করা হয়েছে। তারপর বলা হয়েছে তাদের মধ্যে 12 জন গড ছিল, এরা হচ্ছে প্রধান গড, আর বাকি গড হচ্ছে গডদের চেলাবেলা। সো এই গডদেরকে ওরশিপ করতো কারা, গ্রিকরা, এবং তারা অলিম্পিয়ান গড বলে খ্যাত, যদিও তাদের মধ্যে সবাই কি করতো না, অলিম্পাসে কি করতো না, থাকতো না, কেউ কেউ থাকতো। এইটুক ক্লিয়ার সবার? অনেক সোজা না? অনেক সোজা ভাই, একদম ক্লিয়ার। In the Iliad, the god and goddesses are much concerned with human affairs. ইলিয়াডে গড এবং গডেসরা মানুষের ভিতর নাক গলাইতো, ঠিক আছে। During the Trojan War, they very held to meeting to determine the destiny of warriors. এই ট্রোজান ওয়ারের মধ্যে তারা বেশিরভাগ খালি বারবার মিটিং করত, কিভাবে এই যুদ্ধের কি করবে, ডেস্টিনি, ভাগ্য নির্ণয় করবে। ন্যাচারালি, সাধারণত ডিভাইন ইন্টারভেনশন ওয়াজ এ মেজর লেভেল। হ্যাঁ বলো। ডিসপ্লেটা কি চেঞ্জ হয় না ভাই, পিকচারটা? হ্যাঁ, কি বলো? ওই ডিসপ্লের পিকচারটা চেঞ্জ হয় না, ওই যে ডিসপ্লের উপরে প্রথম পেজটাই শো করে, ও, আপনি তো পড়াইতেছেন মনে হয় পরের পেজ, ওইটা শো করে না। আচ্ছা আচ্ছা। ওকে, এখন দেখতে পাচ্ছ রবিউল? ভাই এখন অ্যাড দেখতে পাচ্ছি, অ্যাড আইতেছে। কি? জি ভাই, আইছে ভাই, ঠিক আছে এখন। আসলে আমার নেটওয়ার্ক আসছে অনেক পুর, বাসায় ওয়াইফাইও কানেক্ট পাচ্ছে না, এটা হচ্ছে মেজর প্রবলেম। দেখি তো ওয়াইফাইটা আসছে কিনা। আচ্ছা দেখো ওয়াইফাই তে ক্লাস করে, যদি ওয়াইফাই স্লো হয়ে যায় আমি আবার করে দিব। ডিউরিং দ্য ট্রোজান ওয়ার, এই ট্রোজান ওয়ার চলাকালীন দে আর অফেন হেল্ড দ্য মিটিং টু ডিটারমিনেট দ্য ডেস্টিনি অফ দ্য ওয়ারিয়র্স। সবাই দেখতে পাচ্ছ না রবিল একাই দেখছো? না ভাই, আমরাও দেখতেছি। আচ্ছা, এখন ঠিক আছে। দেখি তো কে কে জয়েন করা আছো তোমরা।
আছে মিম আছে আমি ইভান থাকলে তো বুঝতাম, ছেলেটা খালি পক পক করতো, ক্লাসে পারফর্ম করা ভালো। আচ্ছা, ন্যাচারালি ডিভাইন ইন্টারভেনশন ওয়াজ এ মেজর ভ্যারিয়েবল ইন দ্য ইকুয়েশন অফ হোমার্স ইলিয়াড। ন্যাচারালি সাধারণগতভাবে ডিভাইন ইন্টারভেনশন ওয়াজ এ মেজর ভ্যারিয়েবল। আচ্ছা, ডিভাইন ইন্টারভেনশন মানে কি বলতো কেউ? ডিভাইন ইন্টারভেনশন মানে কি? ডিভাইন মানে তো জানি, ইন্টারভেনশন মানে জানি না। বলো। মিথিলা, ডিভাইন মানে কি বলো? ইন্টারভেনশন মানে বলা লাগবে না। আমাকে শুনতে পাচ্ছ? নেটওয়ার্ক কি পুরো নাকি আবারও? রবিল, আমাকে শুনতে পাচ্ছ? ডিভাইন মানে তো স্বর্গীয়। আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? সেটা বলো আগে। বুঝলাম স্বর্গীয়। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, ডিভাইন ইন্টারভেনশন মাঝখানে একটু প্রবলেম। মানে হচ্ছে স্বর্গীয় কার্যকলাপ, ঠিক আছে, বা স্বর্গীয় স্বর্গীয় কর্মগুলো, ঠিক আছে, ক্রিয়াকলাপগুলো was a major variable in the equations of Homer's Iliad. স্বর্গীয় কর্মকাণ্ডগুলোকে প্রধান উপাদান হিসেবে প্রধান ভ্যারিয়েবল হিসেবে এই হোমারের ইলিয়াডে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তাহলে এই সেকেন্ড প্যারাগ্রাফে কি বলা হয়েছে এটা একটু জটিল। এখানে বলা হয়েছে গড অ্যান্ড গডিসরা আসলে কি, আমাদের যে গড অ্যান্ড গডিস, আমরা যাদের যেসব গড অ্যান্ড গডিসদের বিশ্বাস করি সবাই, এই গড অ্যান্ড গডিস আমাদের অ্যাফেয়ারে প্রভাব ফেলে, বাট ওদের মতো না যে অ্যাকশন দিয়ে প্রভাব ফেলতো, ঠিক আছে, এবং তারা খুব তাড়াতাড়ি মিটিং করতো, এরকমের মানুষদের কি করতো এরকমও কিন্তু আমাদের মধ্যে গডরা নাই, ঠিক আছে। আবার কি, এই গডরা কি করতো, তাদের মধ্যে একটা কাজ ছিল ডিভাইন, স্বর্গীয় ইন্টারভেনশন নিয়ে কাজ করতো, মানে স্বর্গীয় কর্মকলাপ, স্বর্গীয় এইটা ওইটা সবকিছু নিয়ে। দ্য মোস্ট পাওয়ারফুল গড ওয়াজ, তাহলে আমরা এবার আসছি গডের দিকে। আমরা এখন একটার পর একটা গডের নাম জানবো। আমরা এতক্ষণ পড়েছি ইন্ট্রোডাকশন, এখন আমরা কি পড়বো? গড এবং গডেসের নাম। তাহলে আমাদের সব থেকে প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে জিউস। তাহলে আমাদের প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে দ্য মোস্ট পাওয়ারফুল গড ওয়াজ জিউস। রবিউল, শুনতে পাচ্ছ? জি ভাই শুনতে পাচ্ছি। জিউস হু রিগেইনড ওভার দ্য স্কাই, যে আবিষ্ট হয়েছে কোথায়? স্কাই মানে কি? আকাশের উপরে। ওয়েদার অ্যান্ড লাইট, যে ওয়েদার আকাশ এবং বজ্রপাতের উপর কি সে অবস্থান করছে, বা সে সেগুলো কি নিয়ন্ত্রণ করছে। হিজ পার্সোনালিটি ওয়াজ ক্রিয়েটেড ইন হোমার্স ইলিয়াড, তার পার্সোনালিটি হোমার ইলিয়াডে কি চিত্রায়িত করা হয়েছে বা তৈরি করা হয়েছে। হি হিমসেলফ ওয়াজ সাবজেক্ট টু ফেট, সে নিজেও কি ভাগ্যর কাছে বন্দী। হি কনসিডার দ্য ডেস্টিনিস অফ অ্যাকিলিস অ্যান্ড হেক্টর, সে হেক্টর এবং অ্যাকিলিসের কি করেছে? ডেস্টিনি বা ভাগ্য নির্ধারণ করেছে। তার মানে আমরা দেখতে পাই যে জিউস অনেক পাওয়ারফুল গড, বাট জিউসেরও কিন্তু সীমাবদ্ধতা রয়েছে, সেও আসলে কিন্তু ভাগ্যর বাহিরে না। তার মানে ভাগ্য জিউসও নির্ণয় করতে পারে না। দ্যাটস ওয়াই গডদের এতগুলো মিটিং এর পরও আসলে গডরা বলতে পারে নাই যে কারা জিতবে, ট্রোজানরা নাকি অ্যাকিয়ানরা। এবার আসো পোসেইডন অ্যান্ড হেডস। পোসেইডন এবং হেডস তারা কি? সি এবং আন্ডারওয়ার্ল্ড, ঠিক আছে। এখন সি বুঝলাম, এখন আন্ডারওয়ার্ল্ড মানে কি কেউ বুঝো? জি ভাই বলো। আন্ডারওয়ার্ল্ড বলতে ভাই ওই সময় ধারণা করা হতো যে মানুষ মারা গেলে ওটা আর কি মাটির নিচে একটা জায়গা আছে, এই জায়গায় আর কি সবাই আর কি থাকে আর কি। মানে মৃত মানুষরা সেখানে থাকে, তাই তো? তুমি দা ফ্রগ পড়েছো? জি ভাই। জি ভাই। দা ফ্রগ পড়েছো না? জি ভাই। এই জন্যই তুমি আন্ডারওয়ার্ল্ডটা জানো।
ওকে, তো আমরা এই হেডস এর দুইটা নাম রয়েছে, এই হেডস এর আমরা আরেকটা নাম জানতে পারবো দা ফ্রগে। ওনার নাম কি বলতো? ভাই এই হেডই হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের রাজা। আচ্ছা, ওর নাম কি বলতো? আরেকটা নাম কি? আহ, ভুলে গেছি ভাই আরেকটা নাম। আচ্ছা, এই হেডস এর যাত্রা কে করেছে, ওর নাম বলতো কে? কি ভাই? হেডস এ হেডস এর কাছে কে হেডের যাত্রা যাত্রা করতে করেছে? এটা ওই যে আহ, ভাই যাত্রা করছে ওর নামটা তো মনে নাই। প্রথম শাহজাহানের ছেলে হারকিউলিসের শাহজাহানের ছেলে, তারপর হারকিউলিসের দিকে লায়নাইসা। মানে আহ, জিজ্ঞেস করে আইছে যে যাওয়া যায়। জি ভাই, মানে নাম মনে নাই, আপনি ওইগুলো সব মনে আছে। হ্যাঁ, ওকে, ভালো ভালো। এগুলো তোমরা বাসায় বসে বসে পড়তে পারো, আসলে অনেক মজার কাহিনী, বুঝছো? তার মানে পোসাইড এবং হেডস তারা কি দুইটা ওয়ার্ল্ডের, বলতে গেলে একজন সমুদ্রের, আরেকটা হচ্ছে কি আন্ডার ওয়ার্ল্ডের, সে যারা কি সেগুলো নির্ণয় করে। ওকে, দে রুল ইন দেয়ার ওন ডোমেইন। হেরা, এবার আসো হেরা। হেরা কি? হেরা ইজ জিউস সিস্টার। হেরা কি? জিউসের বোন, অ্যাজ ওয়েল অ্যাজ জিউস ওয়াইফ। কেন ওয়াইফ, কেউ বলতে পারো? বলো তো, হেরা কেন জিউসের বোন এবং ওয়াইফ? না ভাই, এটা আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, এটা জানো যে আদম আলাহিসাল্লামের সন্তানদের মধ্যে ভাই বোনের মধ্যে বিয়ে হইতো? নেটওয়ার্ক প্রবলেম নাকি আপনার বুঝতে পারি না। জি ভাই, এটা জানি। আচ্ছা, এখন আসলে পৃথিবী সৃষ্টির শুরুর দিকে ভাই বোনের মধ্যে বিয়ে প্রচলিত ছিল। কারণ কি? তাহলে তো বংশ পরম্পরা হইতো না, তাই না? তো তখন কি হইতো, সৎ ভাই সৎ বোনরে বিয়ে করতো, বুঝছো? তো হেরা আর জিউস দুজনে কিন্তু গডের সুপ্রিম লেভেলের। হেরা হচ্ছে মহিলা গডের লিডার, আর জিউস কি সকল গডের লিডার। সেজন্য কি তারা স্বামী স্ত্রী। হু ইজ দ্য কুইন অফ গডিজেস, দেখছো? এন্ড দ্য আদার ইম্পর্টেন্ট ডেইটিস ওয়ার, এবং অন্যান্য ডেইটিস হচ্ছে যারা অ্যাথেনা, অ্যাফ্রোদিটি। আমি এখানে সিরিয়াল মেনটেন করি নাই, আমি একটু এ দিয়ে একসাথে লিখেছি, এইচ দিয়ে একসাথে লিখেছি, তারপর ডি লিখেছি, যাতে নামগুলা মনে থাকে। তোমরা তোমাদের যেভাবে মনে থাকে সেভাবে লিখবা, ঠিক আছে? তার মানে অ্যাথেনা, অ্যাফ্রোদিটি, আরেস, অ্যাপোলো, আর্টেমিস, হারমিস, হেফিস্টাস এন্ড ডায়োনাইসাস। এই সাবস্ক্রাইব কার? গান শোনে কে? আচ্ছা, দ্য গড এন্ড গডিজেস স্ট্রংলি। মিথিলা শুনতে পাচ্ছ? জি ভাই, শুনতে পাচ্ছি। মিথিলার তো রেসপন্স নাই, ওর কি নেট প্রবলেম? আজকে সবার নেট প্রবলেম হইতেছে। The gods and goddesses were strongly involved in Trojan battlefield. গড এবং গডেসরা ট্রোজানদের ব্যাটলফিল্ডে ইনভলভ ছিল। and the god and goddesses sided in two section, তারা দুই 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 ধাপে কি বিভক্ত হয়ে গিয়েছিল। one side with Greek and another side is sided with Trojans. এক দলরা কি গ্রিকদের সাপোর্ট করতো, আরেক দলরা কি ট্রোজানদের সাপোর্ট করতো। The Greek-sided gods are, Greek-sided god কারা ছিল? জিউস, হেরা, অ্যাথেনা, পোসাইডন এন্ড হেফিস্টাস। বুঝতে পারছো কে কে ছিল? জিউস, হেরা, অ্যাথেনা, পোসাইডন এন্ড হেফিস্টাস। তার মানে জিউস আর পোসাইডন দুই ভাই, এক দলে ছিল। হেরা জিউসের বউ, সেও ওই দলে ছিল। হেফিস্টাস আগুনের দেবতা,
সেও ওই দলে ছিল। অ্যাথেনা অনেক স্ট্রং একটা কুইন, সেও ওই দলে ছিল। তার মানে যেই দলে গডদের প্রধানরা থাকে সেই দল কি হারতে পারে? বলো বলো। গডদের যারা প্রধান প্রধান না। মাথা, না, সেটা শারীরিক। যারা যেই দলে থাকে সেই দল তো হারতে পারে না। আচ্ছা, গডরা হচ্ছে আওয়ামী লীগ। দ্য ট্রোজান সাইডেড গডস আর অ্যাপোলো, আফ্রোদিতি, আরেস এন্ড আর্টেমিস। এরা হচ্ছে বিএনপি। ওকে, এবার আসো গডদের সাথে ট্রোজান ওয়ারের কি সম্পর্ক, এইটা আমরা দেখব। বা গডরা কেন ট্রোজান ওয়ারে গ্রিকদের সাপোর্ট করলো এক সাইডের, আর অন্য সাইডের গডরা কেন ট্রোজানদের সাপোর্ট করছে। ঠিক আছে, তার মানে আমি প্রথমে যেভাবে বাংলা লিখছি ওইভাবে যদি তুমি পড়ো দেখবা যে তোমার পড়া খুব আর্লি মাথায় ক্যাচ করতেছে। তার মানে হেরা জিউসের ওয়াইফ, সে কি করলো? ডিসপ্লেড মোর টিপিক্যাল অ্যাকশন অফ এ গড আফটার প্যারিস। প্যারিস কি করছে? ডিসাইডেড অ্যাফ্রোদিতি। আমরা একদম সুন্দর, আগে আপেলের ঘটনাটা জানি না, ওইটা সুন্দর করে লিখবো। অ্যাফ্রোদিতি ডিসাইডেড, আফটার ডিসাইডেড অ্যাফ্রোদিতি দ্য ফেয়ারেস্ট ওভার হারসেলফ। তার মানে হেরা জিউসের ওয়াইফ, যে কিনা কুইন অফ গড, তাকে তাকে সে চুজ না করে সে অ্যাফ্রোদিতিকে চুজ করেছে একটা বেডি মানুষের জন্য। তার মানে এই গড তো অবশ্যই রিভেঞ্জ নিবে, তাই না? And after a young Trojan boy replaced her daughter Hebe as a cupbearer to the gods. এবং একটা ইয়াং ট্রোজান বয় সে পরিবর্তন করেছে এই হেরার মেয়ে হিবিকে অ্যাজ এ কাপ বেয়ারার্স টু গডস। গডসদের কাপ বেয়ারার মানে হচ্ছে পেয়ালা দেয় যে, বা ওয়েটার টাইপের, গডসদের সে দিত, সে তাকে রিপ্লেস করেছে, মানে গডদের কাজ করতে, সেবা করতে রিপ্লেস করেছে। শি ওয়াজ রিসেন্টফুল, সে খুব ক্ষুব্ধ হয়েছিল টুয়ার্ডস ট্রয়। তার মানে হিবি এই কারণে ক্ষুব্ধ হয়েছে। সো শি সাইডেড উইথ গ্রিকস এন্ড হেল্প দেম টু টেক রিভেঞ্জ এগেইনস্ট ট্রোজান। তার মানে দেখো তাহলে কেন প্রথম আকাম করছে প্যারিস। সে কি করছে বলতো? হেরাকে সাপোর্ট না করে, অ্যাথেনাকে সাপোর্ট না করে, সে সাপোর্ট করেছিল কাকে? অ্যাফ্রোদিতিকে। অ্যাফ্রোদিতিকে সাপোর্ট করার কারণে হেরা আপু তো খুব রেগে গেছে, বললো কি না তোরে খাইছি এবার। ঠিক আছে, গেল ও গ্রিকদের পক্ষে। ট্রোজানরা খালি ভুলই করে। ট্রোজান আর একটা বয়, সে ইয়াং বয় কি করছে? সে সে এই হেরা আপুর কন্যা হিবিকে কাপ বেয়ারার বা গডদের যে মদ দেয় সেই মদ দেওয়া থেকে সে বঞ্চিত করেছে বা রিপ্লেস করেছে। সেই জন্য সে খুব ক্ষুব্ধ হয়েছে। আপু নাইলে 2 মগ মদ বেশিই ঢালতো, তাই না? তোর কি দরকার তাকে সে রিপ্লেস করার? সেই জন্য কি হিবি আপুও কি খুব খেপছে। ওকে, সো শি ডিসাইডেড উইথ গ্রিকস, তাই তারা ভাবলো যে তারা গ্রিকদের সাথে থাকবে, ট্রোজানদের সাথে থাকবে না। এন্ড হেল্প দেম টু টেক রিভেঞ্জ এগেইনস্ট ট্রোজানস, এবং তারা ট্রোজানদের বিরুদ্ধে কি রিভেঞ্জ নিবে, এরকম একটা চিন্তা ভাবনা করে রাখছে। অ্যালং উইথ অ্যাথেনা। আচ্ছা বলতো, প্যারিস বেটা মূর্খ, সে কাকে কাকে রিফিউজ করেছিল? অ্যাফ্রোদিতিকে তো জানো যে তাকে সাপোর্ট করেছিল, কিন্তু কাকে কাকে রিফিউজ করেছিল? আপেল কামড়ানোর ঘটনা তোমরা সবাই জানো, কিন্তু কাকে কাকে রিফিউজ? হেবা। হেবারে করছে হেবা। হেবা না, হেরা। না হেভি। হেরাকে হেভি দি ভাই। হিবি হচ্ছে হেরার কন্যা। ও আচ্ছা। হেরাকে রিফিউজ করেছে আর অ্যাথেনাকে রিফিউজ করেছে, এটা সবসময় মনে রাখবা। হেরা এবং অ্যাথেনা, হেরা হচ্ছে সম্পদের দেবী আর অ্যাথেনা হচ্ছে জ্ঞানের দেবী। অ্যাথেনা হেয়ার, অ্যালং উইথ অ্যাথেনা, হেরা ওয়াজ সিন অ্যাজ দ্য চিফ ডিভাইন এইড টু গ্রিকস। তার মানে তারা কি করত? গ্রিকদের এইড দিত। লাইক সোলজাররা, গ্রিক সোলজাররা যখন ইনজুর্ড হইতো,
হেরা আপু আর অ্যাথেনা আপু তারা তাদের মেডিসিন বক্স নিয়ে তাদেরকে সেবা দিতে যাইতো। বিইং দ্য গড অফ সি হওয়ার কারণে পোসাইডন ওয়াজ অ্যানাদার সাপোর্টার্স অফ গ্রিকদের আরেকটা সাপোর্টার ছিল কি পোসাইডন। Whenever Zeus turned his back, he tried to the Greek fight. যখন গ্রিক ব্যাক করলো জিউস ব্যাক করেছে তখন কি সে ট্রাই করলো গ্রিকদের সাথে ব্যাক করতে, ফাইট দিতে। পোসাইডন অনুভব করলো হি ওয়াজ সামওয়াট জিউস ইকুয়াল অ্যাজ হিজ ব্রাদার। পোসাইডনও হচ্ছে জিউসের ভাই, সে সমুদ্রের পথে নির্ণয় করে, ও আকাশে নির্ণয় করে, তাতে কি অনেক বড় হয়ে গেল? সো সে ভাবতো যে সে আর তার ভাই কি ইকুয়াল, বাট জিউস ইজ দ্য গড অফ দ্য অল গডেস, ঠিক আছে। বাট রিকগনাইজেশন জিউস অথরিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স, হি লুক টু জিউস অ্যাজ অ্যান এল্ডার। বাট তখন সে বুঝতে পারলো যে না, বা আমার ভাই জিউস সে কি আসলেই কিন্তু অনেক বেশি কর্তৃত্ব রয়েছে এবং তার এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলে কি সে তার ভাইয়ের সেবা করবে। অ্যাপোলো, এবার আসো, এবার এতক্ষণ তো শুনলাম গ্রিকদের কারা কারা সাপোর্ট করছে, এবার দেখি অ্যাপোলো ট্রোজানদের কারা কারা সাপোর্ট করে। অ্যাপোলো and Artemis powerfully supported the Trojan side. Both Apollo and Artemis gave aid to the city of Troy. তার মানে অ্যাপোলো এবং আর্টেমিস কি করতো? ট্রোজানদের সেবা দিত, যুদ্ধ হইলে আহত হইলে সেবা দিত। আর্টেমিস প্লেড মাইনর রোল বাট অ্যাপোলো ওয়াজ দ্য মেজর। তাদের মধ্যে অ্যাপোলো কি মুখ্য ভূমিকা পালন করত। অ্যাপোলো অ্যাঙ্গার্ড বাই অ্যাগামেমনস রিফিউজাল, তোমরা এটা শুরুতেই ক্লাসে পড়াইছিলাম যে অ্যাপোলো কিন্তু খুবই রেগে আছে অ্যাগামেমননের উপরে, কারণ কি সে সেন্ড ব্যাক ক্রেসিস, সে রিফিউজ করেছে, সে কি কাইসিসকে তার বাবার কাছে ফিরিয়ে দেবে না। সো অ্যাপোলো ওয়াজ সেন্ডিং প্লেগ টু দ্য গ্রিকস। এটা একদম এপিকটার শুরুতেই কিন্তু আমরা দেখতে পাই যে অ্যাপোলো কি কি প্লেগ দিয়েছে, রোগ দিয়েছে। অ্যাপোলো ওয়াজ দ্য ফার্স্ট গড টু মেক অ্যান অ্যাপারেন্স ইন দ্য ইলিয়াড। অ্যাপোলো কি প্রথম গড যে কিনা এই ইলিয়াডে আবির্ভূত হয়েছে, ঠিক আছে। দেয়ার মাদার লেটো ওয়াজ হেল্প দ্য ট্রোজান, এবং তাদের মা লিটো ট্রোজানদের হেল্প করত। আচ্ছা, এবার বলো প্যারিস দুইজনকে বাদ দিয়ে অ্যাফ্রোদিতিকে সাপোর্ট করেছে, তাহলে কি অ্যাফ্রোদিতি কি তাদেরকে সাপোর্ট দিবে না? অবশ্যই দেবে ভাই। অবশ্যই দিবে। তাহলে অ্যাফ্রোদিতি সাইডেড উইথ ট্রোজানস অলদো শি ওয়াজ ইনসিগনিফিকেন্ট অন দ্য ব্যাটলফিল্ড। যদিও ব্যাটলফিল্ডে তার কোনো কাজ নাই, বাট কি সে সাপোর্ট করতো ট্রোজানদের। সে যদি হাত পাও দিয়েও যদি কিছু করতে পারে বা বুদ্ধি দিয়েও কিছু করতে পারে সে তো করবে, তার জন্য লাগছে।
সাউন্ড বন্ধ কর। হুম। ভাই ফুড পান্ডার অ্যাড দেখা যায়। যাক, আচ্ছা এবার দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিন? পড়া দেখো। অন ভিউ অফ গড অ্যান্ড গড ইজ এস কনস্ট্যান্ট ইন্টারভেনশন, মানুষের জীবনে প্রতিনিয়ত তাদের যে একটা আগমন, ইন দ্য ওয়ার ওয়াজ দ্যাট দে ওয়ার জাস্ট ফিড ব্যাক অন দ্য রাইট টাইম, তারা কি ভাগ্য নির্ধারণ করতে আসতো সঠিক সময়। ফর এক্সাম্পল হিসেবে বলা যায়, হোয়েন প্যাট্রাক্লোস ওয়াজ কিল্ড আউটসাইড ট্রয়, ট্রয়ের বাহিরে যখন তাকে হত্যা করা হয়, অ্যাপোলো ফেল্ট নো গিল্ট, অ্যাপোলো কি এটার জন্য কোনো খারাপ কষ্ট সে ফিল করে নাই। অ্যাকিলিস লেইড দ্য অ্যাকিলিস laid the entire blame upon the Trojan, অ্যাকিলিস টোটালি ব্লেম আপ করে কাদেরকে? ট্রোজানদের। যদিও অ্যাপোলো ওয়াজ প্রাইমারি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ প্যাট্রোক্লোস, অ্যাকিলিস ডিড নট অ্যাকিউজ অ্যাপোলো। তার মানে আমরা দেখতে পাই আসলে কিন্তু দেখো, ও হেক্টর কিন্তু প্যাট্রাক্লোসকে মারলো, এই মারার পিছনে কাহিনী কার? অ্যাপোলো। কারণ গডরা যদি এত নাক গলাইতো, মানুষ এত যুদ্ধ করতো না। কারণ কি, অ্যাপোলো প্লেগ দিছে এবং সেই প্লেগের কারণ ধরে কি এই যুদ্ধটা হইছে। পরবর্তীতে পেট্রাকুলোস সে মারতে গেছে, ঠিক আছে, নাইলে তো এত কিছু হইতো না। অ্যাগামেমননও তার বউরে নিত, তার রক্ষিতারে নিত না, আবার অ্যাকিলিসও যুদ্ধ করতো, পেট্রাকুলোসও এখানে নাক গলাইতে আসতো না। সো সবকিছুর মূলে কে? অ্যাপোলো। অ্যাপোলো প্লেগ দিছে, বাট অ্যাপোলো কিন্তু সে তার কোনো গিল্ট ফিল করে নাই। কারণ কি, সে গড, সে গিল্ট ফিল করবে কেন? গড কি গিল্ট ফিল করে? অ্যাপোলো ওয়াজ প্রাইমারি রেসপন্সিবল, সেজন্যই বলা হয়েছে অ্যাপোলো কিন্তু প্রাইমারি রেসপন্সিবল হওয়া সত্ত্বেও অ্যাকিলিস ডিড নট অ্যাকিউজ অ্যাপোলো, অ্যাকিলিসও কি কিন্তু কি করে নাই? অ্যাপোলোকে বকাবকি করে নাই। অ্যাপোলোস পার্ট ইন জাস্ট অ্যাকসেপ্টেড অ্যাজ ন্যাচারাল ডিজাস্টার, তার মানে অ্যাপোলোর কাজগুলোকে কিভাবে নেওয়া হয়েছে? যে প্রাকৃতিক একটা সমস্যা বা প্রাকৃতিক একটা ধ্বংস। The general acceptance of a God's will is a recurring trend through the Iliad. A prime example of trend is seen that the book at the number Achilles argued over the death of Patrick. Achilles কি করতেছে?
পেট্রোক্লোসের ডেট নিয়ে খুবই মাথাচাড়া দিয়ে উঠছে এবং সেটা নিয়ে সে ঝগড়া করতেছে। অ্যাকিলিস angered over the death of Patroclus humiliated Hector's body, এবং সে কি করছে, সেজন্য হেক্টরের বডিটাকে মারার পরে আটকে রাখছে। দিস বারবারিক ট্রিটমেন্ট, এটা অনেক বেশি একটা খারাপ কাজ, তাকে তো মেরে ফেলছে, তো প্রতিশোধ নেওয়া শেষ। ডিসপোজেস দ্য গড, এইটা কি গডরা কি করেছে, ডিসপ্লিসড হয়েছে, খুবই অখুশি হয়েছে। সো জিউস সেন্ট অ্যাকিলিস মাদার, জিউস অ্যাকিলিসকে মাদার থেটিসকে পাঠাইছে টু টেল হিম টু র্যানসম দ্য বডি ব্যাক টু দ্য ট্রোজান, ট্রোজানদের কাছে তার বডিটা ব্যাক করতে। অ্যাকিলিস শোড গ্রেট রেসপেক্ট ফর গডস অ্যান্ড আর্গিউ টু র্যানসম দ্য বডি অফ দ্য টু দ্য ট্রোজান, এবং সে ট্রোজানদের কাছে সেই ডেড বডিটা ফিরিয়ে দেয়। ওকে, যদিও অলিম্পিয়ানস গড সিম টু হ্যাভ আনলিমিটেড পাওয়ার, যদিও অলিম্পিয়ানস গডদের অনেক বেশি পাওয়ার দেখে মনে হয়, দ্য গড কুডেন্ট অলওয়েজ ডু হোয়াট দে প্লিজড, এই গডরা সেই কাজ করতে পারতো না যেটা তারা চাইতো, গডদেরও বিধিনিষেধ ছিল। জিউস acted as a balance of sort, he had to keep the god on order, তাকে অন্য গডদের অর্ডার মেনটেন করতে হতো, অন্য গডরা কার কে কি কাজ করবে সেগুলো। In one interest, Zeus preferred to deal with more personal and individual heroes of the Iliad. এখানে জিউস কি হিরোজদের নিয়েও ডিল করেছে। He attempted to increase the humor of certain individuals. ঠিক আছে, সেই কিছু সার্টেন ইন্ডিভিজুয়াল নিয়ে অনেক বেশি হিউমার তৈরি করেছে, একটা উপহাসমূলক কাজ করেছে। He knew that Homer was going to be killed by হেক্টর ওয়াজ গোয়িং টু বি কিল্ড বাই অ্যাকিলিস, সে জানতো যে হেক্টর অ্যাকিলিসকে কিল করতে চাচ্ছে, and feeling sorry to হেক্টর, এবং সে হেক্টরের প্রতি হেক্টরকে অ্যাকিলিস কিল করতে যাচ্ছে এবং সে হেক্টরের প্রতি খুবই সরি ফিল করলো, and he attempted to allow Hector die in an honorable way. সে অ্যাকচুয়ালি অ্যাকিলিসকেও সাপোর্ট করে নাই, বিপক্ষে ছিল না, হেক্টরের বিপক্ষেও ছিল না। যখন অ্যাকিলিস হেক্টরকে মেরে নিবে তার কিছু করার ছিল না, সে কি তার ডেথকে মেনে নেয় এবং তাকে কি একটা অনারেবল ডেথ দেয় বা একটা সম্মানজনক মৃত্যু। রাইটিং দ্য এপিক, এখন আমার এপিক শেষ, গডদের নিয়ে কথা বলা শেষ, এখন আমি ইন্ট্রোডাকশন কনক্লুশন টানবো। Writing the epic without the intervention of gods wouldn't have been possible for Homer. এই এপিকটা গডদের নাক গলানো ছাড়া কি সম্ভব হইতো না এপিকটা সম্পন্ন করা। The duties affected in every aspect of the poem. Their duties of the deities, DEITIES, deities. Yet from the immortal perspective of the Greek gods and the Trojan War and in everything related to it, was only passing adventure to great expense of time. So from the immortal, একটা আসলে এই যে এই টোটাল একটা কাহিনী যার সাথে কোনো মিল নাই, এগুলো কি একটা অ্যাডভেঞ্চার, একটা যাত্রা, একটা সুন্দর একটা গল্প তৈরি করার জন্য এই হোমার ব্যাখ্যা করেছে। ওকে, সো এখানে আজকে আমাদের শেষ, আর নতুন করে কোনো ওইটা ধরা যাবে না। সো তোমরা ওইটা বাসায় পড়বা, ঠিক আছে? না পারলে আমি নেক্সট ক্লাসে পড়াই দিব, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, সবাই ভালো থাকো, রাত হয়েছে, সবাই খেয়ে ঘুমাও। আল্লাহ হাফেজ।